নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভ্রমণ কাহিনীতে তোমাদের স্বাগত। বর্ষা ভেজা সকালে বাঁকুড়া হয়ে অফবিট পুরুলিয়া। পর্যটন মানচিত্রে পুরুলিয়া ও বাঁকুড়া মানেই হচ্ছে লাল মাটি, পলাশের গন্ধ, পাহাড় ঘেরা জঙ্গল, ঝর্ণা, নদী। যারা নেচারকে ভালোবাসেন তাদের এক অনবদ্য সৃষ্টি। এই ভ্রমণে তোমাদের নিয়ে যাব এক অপরূপ মায়াবী নৈশয়। তাহলে শুরু করা যাক। আমার তো গল্প বলা, আমাদের এবারকার গল্প বাঁকুড়ার মুকুটমণিপুর হয়ে জঙ্গল পথ ধরে অযোধ্যা হিলটপ, সেখান থেকে অরবিট উর্মা এবং সর্বশেষে নৈসর্গ সৌন্দর্য সম্পূর্ণ মায়াবী খয়রা বেড়া ড্যাম। এক বর্ষা ভেজা সকালে কলকাতা থেকে রওনা দিয়েছি বাঁকুড়ার মুকুটমণিপুরের উদ্দেশ্যে। আমরা মুকুটমণিপুর একদিন থাকব, তারপরের দিন আমরা অযোধ্যা পুরুলিয়াতে যাব। মুকুটমণিপুরে আমরা ইকো ট্যুরিজম, সোনাঝুরি ইকো ট্যুরিজম রিসোর্টে রাত্রিবাস করব। এক সুন্দর অনবদ্য দারুণ জায়গা, যা না দেখলে আপনারা ভাবতে পারবেন না। চলুন দেখাই। ইকো ট্যুরিজম বা সোনাঝুরি রিসোর্ট পাহাড়ের উপরে, বেশ খানিকটা পাহাড় ট্রেক করে রিসোর্টে উঠতে হয় এবং টোটাল অঞ্চলটাই পাহাড় ঘেরা জঙ্গল, পাখির পূজন, এক অনবদ্য জায়গা। আমরা অবশ্য আরও উপরে হিলটপে উঠছি। হিলটপে গিয়ে হিলটপ থেকে আমরা চারিদিকটা দেখতে পাবো। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টে আমরা বুকিং করেই এখানে এসেছি, আপনারাও আসতে পারেন। আমাদের এক বন্ধু জুটে গেছে, আমরা উপরে চলেছি। আর এই হচ্ছে আমাদের রাত্রি নিবাসের স্থান। সব সুন্দর ব্যবস্থা আছে, দারুণ দারুণ। আমরা আরো উপরে চলেছি। উপর থেকে মুকুটমণিপুর ড্যামটা অপূর্ব লাগছে। আমরা অবশ্য এই ড্যামটাতে দুবার যাব, একবার সকালে এবং বিকেলে। আপনাদের দেখাবো ড্যামটাকে। কংসাবতী নদীর উপরে বাঁধ দিয়ে ড্যাম তৈরি করা হয়েছে। দারুণ দর্শনীয় স্থান। আমরা পৌঁছে গেছি। আমরা টোটো নিয়ে একটু ছুটে চলেছি। তবে ওয়েদার দেখাই আপনাদের। আকাশ দেখুন, দিনের বেলা কি সুন্দর, কথা হবে না। স্বচ্ছ ড্যামের জল আর মাঝে
অনেকগুলো দ্বীপ রয়েছে, ছোট্ট ছোট্ট আইল্যান্ড রয়েছে। উল্টো দিকে বিকেলে দেখুন আকাশ মেঘলা, এর অন্য রূপ ধারণ করেছে। বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে, অন্ধকার। তখন যে স্বচ্ছ আকাশ দেখেছি, এখন মেঘলা আকাশ। দারুণ দারুণ, লাজবাব। মুকুটমণিপুরকে বিদায় জানিয়ে আমরা এবার পুরুলিয়ার দিকে রওনা দিয়েছি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জঙ্গল পথ দিয়ে বেয়ে চলেছি। পুরুলিয়ার এই জঙ্গল পথ আমাদের চিরদিন মনে থাকবে। পথ যদিও মসৃণ না হয়, দৃশ্য কিন্তু মসৃণ। দারুণ দারুণ জঙ্গলের বাতাবরণ, চারিদিকে পাহাড় ঘেরা এক সুন্দর পথ বেয়ে আমরা চলেছি। আমরা অবশ্য যাব উরমাতে। উরমা থেকে আমরা যাব খয়রাবেড়ি। পুরুলিয়ার এই নতুন অফবিট অঞ্চলের পরিচয় আগেও আমি দিয়েছি। উরমা এক অপূর্ব সুন্দর উরমা, যা দেখলে চোখ জুড়িয়ে যায়। অপরূপ উরমাতে আমরা প্রবেশ করেছি। আমরা এখানে কিছুক্ষণ কাটিয়ে আপনাদের দেখাবো উরমার চারিদিকটা পাহাড়ে ঘেরা লেক, সুন্দর সবুজে মোড়া অঞ্চল। এখানে রয়েছে আমাদের স্বামী বিবেকানন্দ সেবাশ্রম ও তার ছাত্রাবাস। আমরা সেখানেও এক পলক হাজিরা দেব। দেখুন উরমা কি সুন্দর অঞ্চল। চোখ জুড়ানো দৃশ্য। অযোধ্যা পাহাড় থেকে ধেয়ে আসা খরস্রোতা নদীর বুকে, এক খরস্রোতা নদীতেই এই হাঁসেদের সমাহার। কি অপূর্ব দৃশ্য! লাখো লাখো হাঁসেদের মেলা, তার সঙ্গে অসংখ্য পাখি, পায়রা, তুলনা নেই। অপরূপ দৃশ্য এই উরমাতে।
এই সেই ঘাটবেরিয়া স্বামী বিবেকানন্দ গুরুকুল, যেখানে ছাত্রদের সঙ্গে আমরা মিলেমিশে একাকার হয়েছি। দীপেশ মাঝির অনবদ্য সৃষ্টি। উর্মাকে বিদায় জানিয়ে পৌঁছে গেছি মায়াবী খয়রাবেড়া ড্যামে। আসুন খয়রাবেড়া ড্যামের মায়াবী সৌন্দর্য আমরা উপভোগ করি। অযোধ্যা পাহাড় থেকে 22 কিলোমিটার দূরত্বে এই খয়রাবেড়া ড্যাম। পুরুলিয়া থেকে বাঘমুন্ডি হয়েও এই খয়রাবেড়া ড্যামে আসতে পারেন। শান্ত, স্নিগ্ধ, নিরিবিলি, একদম অদ্ভুত নেচারকে যারা ভালোবাসেন তাদের জন্য অনবদ্য স্থান খয়রাবেড়া ড্যাম। যদি রাত্রি যাপনের ইচ্ছা করেন তাহলে আপনাদের আগে থেকে বুকিং করে আসতে হবে ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট। আমি আপনাদের ইকো অ্যাডভেঞ্চার রিসোর্টের ওয়েবসাইট বলে দিচ্ছি, www.ecoadventureresort.com। ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে এর অবনতের রূপের ছটা ছড়িয়ে দিল। আমরা দেখে অভিভূত। কি সুন্দর নৈসর্গিক এক সুন্দর স্থানে আমরা এসে হাজির হয়েছি। আকাশটা মেঘাচ্ছন্ন, পাহাড়গুলো কুয়াশা ভর্তি, স্বচ্ছ লেক, চারিদিকে পাহাড় ঘেরা, তার মধ্যখানে এই লেকটি স্বচ্ছ লেক খয়রাবেড়া ড্যাম, আর তার সঙ্গে ইকো ট্যুরিজম অ্যাডভেঞ্চার রিসোর্ট। কথা হবে না বন্ধুরা। আমি অপূর্ব আর আপনারা দেখছেন অপূর্ব ব্লগ। আমার এই ভ্রমণ কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করতে ভুলবেন না। আমরা আশা করছি আপনাদের ভালোবাসা পেলে আরও অনেক অনেক সুন্দর সুন্দর স্থান আপনাদের সামনে তুলে ধরতে পারব। এই মায়াবী ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্প বা রিসোর্টে একটু বেশি পয়সা খরচ হলেও আপনারা সমস্ত সুব্যবস্থা পাবেন। আপনার ইচ্ছা করলে বোটিং ও ফিশিং করতে পারবেন, তাঁবুতেও থাকতে পারবেন। যাই হোক, এবার আমাদের ভ্রমণ সফরে বিশেষ করে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় মেজদা, মলয়দা, জ্যোতিবাবু, প্রীতমদা ও আমি। এবার আমাদের বিদায়ের পালা। যাওয়ার আগে বলবো আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের একটু লাইক শেয়ার করবেন। জোর করে বলছি না, যদি ভালো লাগে। বিদায়ের বেলায় সবাইকে টাটা।